হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস দিব্যাস ক্লাসরুমে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আবার নিয়ে চলে এসেছি তৃতীয় পার্বিক মূল্যায়নপত্র 2025-এর নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে। তো দেখো, পূর্ণমান থাকছে কিন্তু 90, আর তোমাদের সময় দেওয়া হবে কিন্তু 3 ঘন্টা। ঠিক আছে, তো এই 3 ঘন্টার মধ্যে তোমাদের 90 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন আছে। প্রথমেই দেখো আছে একের দাগের প্রশ্ন, কি বলেছে, সঠিক উত্তর নির্বাচন করো। তো এখানে তোমাদের মোট 15টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান কিন্তু থাকবে 1 করে। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে কোন কলার ভিত্তি পর্দা থাকে। ঠিক আছে, তো কোন কলার ভিত্তি পর্দা থাকে, তো এর উত্তর কিন্তু হলো অপশন ডি, ঠিক আছে, স্নায়ু কলা। পরের প্রশ্ন দেখো, বেরি বেরি রোগটি হয় যে ভিটামিনের অভাবে, তা হলো কোন ভিটামিনের অভাবে এই রোগটা হয়, তো উত্তর হবে কিন্তু ভিটামিন সি। ঠিক আছে, উত্তর হবে ভিটামিন সি। পরের প্রশ্ন দেখো কি বলেছে, আরশোলার শ্বাসভঙ্গ হলো। ঠিক আছে, আরশোলার শ্বাসভঙ্গ হলো, তো এর উত্তর কিন্তু হবে ফুসফুস। এর উত্তর হবে ফুসফুস। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে যে ট্রক্সোনমিক হাইরার্কিতে গোত্র এবং প্রজাতির মধ্যবর্তীতে অবস্থিত ড্যাশ রাজ্য, তো এখানে কিন্তু হবে বর্গ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে, একটি পূর্ণ নবীনীকরণ যোগ্য প্রাকৃতিক সম্পদ হলো, উত্তর হবে তাপবিদ্যুৎ। পরের প্রশ্ন, আয়তনে বৃহত্তম ইমিউনোগ্লোবিউলিনটি হলো, উত্তর হবে যে LGM। ঠিক আছে, অপশন ডি LGM। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোন জোটটি সঠিক, তো এখানে কিন্তু হবে পাখি পিনা। ঠিক আছে, পরের প্রশ্ন, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যে সকল উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলে, তাদেরকে কিন্তু বলে হ্যালিওফাইট। ঠিক আছে, অপশন এ হ্যালিওফাইট। পরের প্রশ্ন দেখো, বলছে যে কলিন্ত জলবাহিত রোগ। ঠিক আছে, জলবাহিত রোগ কোনটি জলবাহিত রোগ, ঠিক আছে, এখানে একটু ভুল আছে, এখানটা হবে যে কোনটি জলবাহিত রোগ, তো উত্তর কিন্তু হবে কলেরা। পরের প্রশ্ন দেখো, আরবিসির কাজটি হলো, তো আরবিসির কি কাজ, আরবিসির কাজ হলো শ্বাসবায়ু পরিবর্তন। ঠিক আছে, অপশন এ শ্বাসবায়ু পরিবহন। পরের প্রশ্ন দেখো, মুখবিহরে, ঠিক আছে, পরিপাক হয় না, কি শুধুমাত্র প্রোটিনের নাকি শুধুমাত্র শর্করা, নাকি প্রোটিন ও শর্করা উভয়। ঠিক আছে, তো এখানে উত্তর কিন্তু হবে শুধুমাত্র প্রোটিনের। ঠিক আছে, অপশন এ শুধুমাত্র প্রোটিনের। পরের প্রশ্ন দেখো, ফ্লাং কটন হলো এক প্রকার, ঠিক আছে, উৎপাদক বিয়োজক নাকি প্রথম শ্রেণী খাদ্য নাকি দ্বিতীয় শ্রেণীর খাদক, তো এটা কিন্তু হবে প্রথম শ্রেণীর খাদক। ঠিক আছে, অপশন সি। পরের প্রশ্ন দেখো, কোনটি শক্তি, এখানে কিন্তু একটু ভুল আছে, এখানে হবে কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য নয়। ঠিক আছে, তো দেখো এখানের মধ্যে ভিটামিন হলো শক্তি উৎপাদনকারী খাদ্য নয়। পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে বলেছে যে আদ্য প্রাণী ঘটিত রোগটি শনাক্ত করো। ঠিক আছে, তো আদ্য প্রাণী ঘটিত এখানে রোগটি হলো যক্ষা। ঠিক আছে, অপশন সি যক্ষা। পরের প্রশ্ন দেখো, পৃথিবীতে প্রথম প্রাণীর উদ্ভব ঘটে, ঠিক আছে, কোথায় ঘটে, তো পৃথিবীতে কিন্তু প্রথম প্রাণীর উদ্ভব ঘটেছিল জলে। ঠিক আছে, তো উত্তর হবে জলে। এরপর দেখো দুয়ের দাগে কি বলেছে যে একটি বাক্যে উত্তর দাও, এখানে যে কোনো 6টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতি প্রশ্নের মান কিন্তু থাকছে 6 করে। ঠিক আছে, তো দুয়ের দাগে মোট তোমাদেরকে কিন্তু 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, তো এখানে প্রশ্ন কিন্তু আছে মোট 8টা, দুয়ের দাগে প্রশ্ন কিন্তু আছে মোট 8টা। ঠিক আছে, এর মধ্যে থেকে 6টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দিতে হবে। তো দেখো এরপর আসছি আমরা 3-এর দাগে। তো 3-এর দাগে কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। তো এখানেও কিন্তু প্রতি প্রশ্নের মান থাকছে 1 করে এবং 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। মোট 7টা প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, দেখো তো প্রথম প্রশ্ন হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী যৌগ হলো, তো এর উত্তর কিন্তু হবে PGA। ঠিক আছে, উত্তর কিন্তু হবে PGA। ঠিক আছে, PGA। ঠিক আছে, PGA। তো দেখো পরের প্রশ্ন, দুয়ের প্রশ্ন কি বলেছে, ড্যাশ রোগের টিকা DTP, তো এখানে কোন রোগের টিকা DTP, উত্তর কিন্তু হবে ধনুষ্টঙ্কা। ঠিক আছে, ধনুষ্টঙ্কা রোগের টিকা হচ্ছে DTP। পরের প্রশ্ন দেখো বলেছে ড্যাশ হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ঠিক আছে, তো এখানে হবে ক্যালসিফেরল হলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের উত্তর কি হবে, পরের প্রশ্নের উত্তর কিন্তু হবে ক্লোরিন যুক্ত। ঠিক আছে, এই শূন্যস্থানটাই কি হবে, ক্লোরিন যুক্ত। পরের প্রশ্ন বলেছে দেখো ড্যাশ শ্রেণীর প্রাণ, তো এখানে কিন্তু হবে সরীসৃপ। ঠিক আছে, উত্তর কিন্তু হবে সরীসৃপ।
পরের প্রশ্ন দেখো, ড্যাশ অ্যান্টিবডি প্রকৃতি। তো এখানে উত্তর কী হবে? প্রোটিন। ঠিক আছে, প্রোটিন হলো অ্যান্টিবডি প্রকৃতি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের উত্তর কী হবে? পরের প্রশ্নের উত্তর হবে সিলিকন। ঠিক আছে, সিলিকন ধাতু ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু মোট 7টা প্রশ্ন দিয়েছে, তো এখান থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর কিন্তু দিলেই হবে। এরপর দেখো 4-এর দাগে, তো 4-এর দাগে বলেছে যে সঠিক বাক্যের পাশের ঠিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে এই চিহ্নটা দিতে। ঠিক আছে, গুণ চিহ্ন দিতে। তো যে কোনো 5টা এবং প্রতি প্রশ্নের মান কিন্তু থাকছে 5 করে। তো দেখো প্রথম প্রশ্নের উত্তর কি হবে? প্রথম প্রশ্নটা কিন্তু ঠিক। ঠিক আছে, এর পাশে কিন্তু হবে ঠিক। এবং দুয়েরটা দেখো, দুয়েরটা হবে কি? দুয়েরটা হবে ভুল। ঠিক আছে, দুয়েরটা কিন্তু হবে ভুল। 3-এরটা দেখো, 3-এর হবে কিন্তু ঠিক। কেঁচো হলো অর্থপট পর্বেরই একটি প্রাণী। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 4-এরটা কি বলেছে? ডায়রিয়া জীবাণু হলো কি? প্রোটোজয়া। ঠিক আছে, তো এটা কিন্তু হবে ভুল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের উত্তর কিন্তু হবে ঠিক। ঠিক আছে, এটা কিন্তু হবে ঠিক। এবং পরেরটা দেখো, গৌণ ও প্রগৌণ খাদ্যগ্রাস সর্বদাই কি মাংসাশী হয়? তো এটা কিন্তু হবে ভুল। এরপর দেখো 5-এর দাগে, ঠিক আছে, 5-এর দাগে কি বলেছে দেখো, 5-এর দাগে বলেছে যে এ স্তম্ভের সঙ্গে, ঠিক আছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। তো এখানেও কিন্তু প্রতিটা প্রশ্নের মান কিন্তু থাকছে 1 করে। ঠিক আছে, মোট 5টাই এখানে দিয়েছে দেখো। তাহলে প্রথম দেখো, এ স্তম্ভে কিছু নাম এবং বি স্তম্ভে কিছু নাম দিয়েছে, তো তোমাদের কি করতে হবে? মেলাতে হবে। তো দেখো 1-এরটা কি হবে? দেখো 1-এরটা কিন্তু হবে, 1-এরটা মিল হবে কিন্তু অপশন ডি। ঠিক আছে, অপশন ডি। এরপর দেখো 2-এরটা, তো 2-এরটা কিন্তু হবে অপশন সি। ঠিক আছে, অপশন সি। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে 3-এরটা। ঠিক আছে, তো 3-এরটা হবে কিন্তু ই, অপশন ই। 3-এর হবে কিন্তু অপশন ই। পরেরটা দেখো 4-এরটা। ঠিক আছে, 4-এরটা কিন্তু হবে অপশন এ। আর 5-এরটা, ঠিক আছে, 5-এরটা কিন্তু হবে এফ-এরটা। তো এই হলো 5-এর দাগের স্তম্ভ মেলানো। এরপর দেখো আমরা দেখব 6-এর দাগে। তো 6-এর দাগে কি বলেছে? বলেছে নিচে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এবং যে কোনো 12টি, এবং প্রতিটির মান কিন্তু থাকছে 2 করে। মোট 12টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। ঠিক আছে, মোট 12টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো দেখো এখানে মোটামুটি তোমাদেরকে 16টা প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, মোট 16টা না, মোট 17টা প্রশ্ন কিন্তু এখানে দিয়েছে। তো এর মধ্যে থেকে কিন্তু তোমাদেরকে 12টা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর দেখো 7-এর দাগে, তো 7-এর দাগে কী বলেছে? যে পৃথিবীতে অজৈব বস্তু থেকে ধাপে ধাপে জীবনের উৎপত্তি কীভাবে ঘটেছে তার কিন্তু সংক্ষেপে রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, এবং জীবের বৈচিত্র্যের যে উৎসরূপে প্রকরণে সংক্ষেপে বর্ণনা করতে। তো এখানে কিন্তু মোট 2টো প্রশ্ন আছে। ঠিক আছে, তো প্রথম প্রশ্নের জন্য 3 এবং দ্বিতীয় প্রশ্নের জন্য কিন্তু 2 নাম্বার আছে। ঠিক আছে, মোট 5 নাম্বার। মোট কিন্তু আছে প্রশ্নটার জন্য কিন্তু 5। ঠিক আছে, মোট 5 নাম্বার আছে। এরপর দেখো, এরপর 7-এর দাগে দেখো বলেছে যে অথবা দিয়ে একটা প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, কি বলেছে? যে পরিফেরা পর্বে 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এই রুই, শিঙি, ভেটকি, এই যে মাছ, তাদের গঠন, প্রকৃতি ইত্যাদি নানা বিষয় নিয়ে সম্পর্কে কিন্তু বলতে বলেছে। তারপর দেখো, তো দেখো এখানে আমি ছবিটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এরকম একটা ছবি কিন্তু আঁকতে হবে। ঠিক আছে, 7-এর দাগের জন্য, 7-এর দাগের অথবার প্রশ্নটার জন্য। এরপর দেখো 8-এর দাগে, তো 8-এর দাগে কি বলেছে দেখো, তো এখানে 8-এর দাগে বলেছে যে কোষের, ঠিক আছে, কোষের মস্তিষ্কের পরমাণুর গঠনের চিত্র আঁকতে বলেছে। ঠিক আছে, তো এখানে চিত্রটা এঁকে এই ক্রোমোটিন, নিউক্লিয়াস এগুলো কিন্তু চিহ্নিত করতে বলেছে। ঠিক আছে, তো এখানে দেখো আমি তোমাদের একটা চিত্রের ছবি দিয়ে দিলাম। দেখো এই চিত্রটাই কিন্তু তোমাদেরকে আঁকতে হবে। ঠিক আছে, এই চিত্রটা, এটা কিন্তু একটা নিউক্লিয়াসের চিত্র। এখানে কিন্তু নিউক্লিয়াসের বিভিন্ন ছবিগুলির সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, তো এই ছবিটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। তো তোমাদেরকে একটা কথা বলি, তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ঠিক আছে, আর একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিও। এরপর দেখো, এরপর কি প্রশ্ন আছে? এরপর আছে দেখো 9-এর দাগে। ঠিক আছে, তো 9-এর দাগে কি বলেছে দেখো, এখানে বলেছে যে রক্তের বিভিন্ন উপাদানগুলি, ঠিক আছে, রক্তের বিভিন্ন উপাদানগুলি ছকের সাহায্যে লিখতে, এবং রক্তের যে এ বি বিভাগ এগুলো কিন্তু বুঝিয়ে বলতে বলেছে, এবং কিন্তু 3+2 মানে এখানে কিন্তু ভেঙে ভেঙে উত্তরটা তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, ছকের সাহায্যে তোমাদের ফার্স্টে দেখাতে হবে, তো তার জন্য 3, এবং রক্তের যে এ বি ভাগগুলো সেই বিভাগগুলোর জন্য কিন্তু 2 নাম্বার আছে। এছাড়াও দেখো অথবা দিয়েও কিন্তু একটা প্রশ্ন এখানে আছে। ঠিক আছে, এখানে অথবা দিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে। এরপর দেখো 10-এর দাগে কি বলেছে? যে গ্লাইকোলাইসিস কাকে বলে? ঠিক আছে, এবং পদ্ধতিটির সংক্ষিপ্ত বর্ণনা। তো এখানেও কিন্তু ভেঙে ভেঙে প্রশ্নটা দিয়েছে 2+3। এছাড়াও দেখো অথবা দিয়ে একটা প্রশ্ন দিয়েছে, তোমরা এইটা অথবা এটা কিন্তু করতে পারো। পরে দেখো 11 দাগে কি বলেছে? যে উপযুক্ত চিত্রসহ এলজিজি, ঠিক আছে, অ্যান্টিবডি গঠন আলোচনা করতে বলেছে।
এরপর দেখো প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু একটা করে অথবা দিয়েছে। এরপর দেখো 12 দায় কী বলেছে, যে খাদ্য সংকটের কারণগুলি কী কী সেটা তোমাদেরকে লিখতে এবং শক্তি বিকল্পের উৎসগুলি আলোচনা করতে বলেছে। দেখো শেষে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দিয়েছে কি, যে বন ধ্বংসের কারণ ও তার ফলাফল আলোচনা করো, 3+2। ঠিক আছে, তো এই ছিল আজকের প্রশ্নপত্র। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এবং পরবর্তী ক্লাসে কোন বিষয় নিয়ে প্রশ্নপত্র দিলে তোমাদের সুবিধা হয় সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে।